আপনার মোবাইল কি হ্যাং করে? আপনি আপনার মোবাইলে কোনো অ্যাপ ওপেন করলে অথবা গেম খেললে আপনার মোবাইল খুব ল্যাগ করে। তো আজকের এই ভিডিওটার মধ্যে আপনাকে কিছু সেটিং দেখাবো। ওই সেটিংগুলো যদি আপনি আপনার মোবাইলের মধ্যে করে নাও তাহলে দেখবেন যে আপনার মোবাইল আর কখনো হ্যাং করবে না। তো ওই সেটিংগুলো কি সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তো প্রথমে যেটা আপনারা করবেন, আপনাদের মোবাইলে যেসব ফালতু অ্যাপ আছে, যেসব অ্যাপ আপনাদের কাজে লাগে না, সেই সব অ্যাপগুলোকে আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন। তো আপনারা সাধারণত অ্যাপ আনইনস্টল করেন, অ্যাপকে লং প্রেস করেন, তারপর আনইনস্টল করে দেন। তো ওরকমভাবে আনইনস্টল করবেন না। আনইনস্টল করতে গেলে আপনি যে অ্যাপটিকে আনইনস্টল করবেন তাকে হোল্ড করবেন। হোল্ড করার পর অ্যাপ ইনফো ওখানে চলে আসবেন। এখানে চলে আসার পর স্টোরেজ বলে যে সেটিংটি আছে এখানে টাচ করবেন। তো এখানে চলে আসার পর ক্লিয়ার ডেটা বলে যে সেটিংটি আছে ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর ক্লিয়ার অল ডেটা করে দেবেন। তো এটা করে দিলে কি হয়, আপনার ওই অ্যাপের যত ডেটা আছে আপনার মেমোরি থেকে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো এরপরে আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর ওই অ্যাপটিকে যেরকমভাবে আনইনস্টল করেন সেরকমভাবে আনইনস্টল করে দেবেন। তো এরকমভাবে আনইনস্টল করে দিলে তাহলে আপনার ওই অ্যাপের যত ডেটা আছে ব্যাকগ্রাউন্ডে সেই ডেটাগুলো আপনার মোবাইলে সেভ হবে না এবং পুরোপুরিভাবে আপনার ওই অ্যাপটি ডিলিট হয়ে যাবে। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনার মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। মোবাইলের সেটিংয়ে চলে আসার পর অ্যাবাউট ফোনে চলে যাবেন। তো অ্যাবাউট ফোনে চলে আসার পর স্টোরেজ বলে যে সেটিংটি আছে এখানে চলে আসবেন এবং এখানে দেখে নেবেন যে আপনার মেমোরি কত পার্সেন্ট ব্যবহার হয়ে আছে। তো আপনার মেমোরি যদি 90%-এর উপরে ব্যবহার হয়ে থাকে তাহলে আপনার যেসব ডেটাগুলো দরকার নেই সেই সব ডেটাগুলোকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। কারণ 90%-এর উপরে আপনার মোবাইল যদি হয়ে থাকে তাহলে আপনার মোবাইলটা স্লো কাজ করবে এবং হ্যাং করতে শুরু করবে। তো ডিলিট করার জন্য আপনি স্টোরেজের এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর দেখে নেবেন যে কোন ফাইলেতে কত জিবি আপনার ব্যবহার হয়েছে। তো এখান থেকে আপনি এখানে নিচেতে ডিপ ক্লিন বলে অপশান আছে এখানে টাচ করে এখানেতে আপনি ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর আপনার ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে চলে এসে এখান থেকে আপনি ডিলিট করে নিতে পারেন। যেসব ফাইলগুলো আপনার দরকার নেই সেগুলোকে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। দিয়ে আপনি আপনার স্টোরেজটা সবসময় 90%-এর নিচে রাখবেন। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনাকে মোবাইলের ফেস সেটিংয়ে চলে যেতে হবে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে অ্যাডিশনাল সেটিং বলে যে সেটিংটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে এলে দেখতে পাবেন যে ডেভেলপার অপশান। তো যাদের মোবাইলেতে ডেভেলপার অপশান অন নেই তারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর অ্যাবাউট ফোন এখানে চলে যাবেন। এখানে চলে আসার পর বিল নাম্বারেতে 7-8 বার ট্যাপ করবেন। করার পর এখানে আপনার ডেভেলপার অপশান অন হয়ে যাবে। তো এরপর আপনারা ফের এখানে চলে আসবেন ডেভেলপার অপশানে। অ্যাডিশনাল সেটিংয়ে ফের চলে এলাম। চলে আসার পর ডেভেলপার যে অপশান আছে এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর একদম নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল বলে একটি সেটিং আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এটা আপনার যদি 1x হয়ে থাকে তাহলে এটিকে আপনি অ্যানিমেশন স্কেল 0.5x করে দেবেন। তো তার নিচে যে আরেকটি আছে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, তো এখানেও আপনি এটিকে 0.5x করে দেবেন। এবং তার নিচে আরেকটি আছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, তো এটিকেও আপনি এখানে 0.5x করে দেবেন। তো এটি করে দিলে আপনার মোবাইলটি খুব স্মুথলি কাজ করবে। দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি ব্যাক হয়ে যাচ্ছে এবং আপনার মোবাইলে প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হবে এবং আপনার মোবাইলটা হ্যাং খুব কম করবে। তো এরপরের যে সেটিংটি আছে সেটিও করার জন্য আপনাকে অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসতে হবে। অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে মেমোরি এক্সটেন্ড, তো এই অপশানটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখতেই পাবেন যে আপনারা এক্সট্রা একটি র্যাম দেওয়া আছে। তো আমার মোবাইলে তো এখানে 2 GB এক্সট্রা র্যাম দেওয়া আছে। তো অনেকের মোবাইলে এটি 3 GBও থাকতে পারে বা 4 GBও থাকতে পারে। তো আমার মোবাইলে এখানে 2 GB আছে। তো এই যে মেমোরি এক্সটেনশন যে অপশানটি আছে এখানে আপনি এখানে টাচ করে এটিকে আপনারা অন করে দেবেন। তো অন করে দিলে কি হয়, আপনার মোবাইলের যদি 6 GB র্যাম হয়ে থাকে তাহলে এক্সট্রা আপনি 2 GB পেয়ে যাবেন। তো আমার মোবাইলে যেমন 6 GB র্যাম আছে, এক্সট্রা 2 GB পেয়ে গেছি। তো র্যামটা যদি আমার মোবাইলে বেশি হয়ে থাকে তাহলে আমার মোবাইলেতে অনেকগুলো অ্যাপস আমি একসাথে ব্যবহার করতে পারবো এবং আমার মোবাইল প্রসেসিং খুব তাড়াতাড়ি করতে পারবে, যার কারণে আমার মোবাইলটা ল্যাগ করবে না এবং হ্যাং করবে না। তো এই কটা সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলের মধ্যে করে দাও তাহলে দেখবেন যে আপনাদের মোবাইল আর ল্যাগ করবে না এবং হ্যাংও করবে না এবং আপনি আপনার মোবাইলেতে খুব ভালোভাবে গেমও খেলতে পারবেন এবং অনেকগুলো অ্যাপস আপনি মোবাইলেতে ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।